নমস্কার, আবার কয়েকটি কথা। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মা মাটির মানুষ জিন্দাবাদ। এই যে বলছেন প্রবীণ হচ্ছে পুরাতন নেতা ও কর্মী। তারাই দলটাকে তৈরি করেছে এবং সরকার গঠন করেছে লড়াই করে, রক্ত ঝরিয়ে। আর নবীনদেরও দরকার। নবীন যেমন আমি কারণ করছি কেন, যে মায়ের সমান মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের, ওনার পার্টি, ওনার কথা, ওনার বার্তা আমার খুব ভালো লাগে। তাই আমি বাধ্য হয়ে এই পশ্চিমবঙ্গ যুব কমিটিতে লিখেছি, কারণ সেটা আমার অভিজ্ঞতার বাইরে। আমি বেশি কিছু চাই না। আমি বোলপুর বিধানসভা এবং ইলামবাজার ব্লক, এই দুটোর মধ্যে একটা যুব দায়িত্ব নিতে চাই, কারণ ওইখানে বেশি কিছু কাজ হয়নি। ওইখানে আমি কাজ করতে চাই একত্রিতভাবে, মানুষের পাশে থেকে, মানুষের সাথে। যত গরিব আমি পুরো বোলপুর বিধানসভাটাই চেঞ্জ করে দেবো, এমন কাজ করে দেখাবো মুখ্যমন্ত্রীকে, আমাদের মায়ের সমান মমতা ব্যানার্জি ও অভিষেক দাদাকে, যে ওনারা কাজ দেখে বলবেন, হ্যাঁ, নেতৃত্ব দেখে বলবেন যে ভালো কাজ করেছে কি না। তাই আমি এই দুটো বোলপুর বিধানসভা ইলামবাজার ব্লক, এই দুটো জায়গার মধ্যে আমি যুবদের দায়িত্ব নিতে চাই। কারণ যুবক হচ্ছে রক্ত। যুবক একটি প্রতিরোধ। যুবক জানেন তো, ক্ষুদিরাম বসু 18 বছরে তিনি দেশকে স্বাধীন করে ফাঁসিতে চেপেছিলেন, ক্ষুদিরাম বসু। তাহলে তিনি 18 বছর হয়ে দেশে ইংরেজকে সরিয়ে তিনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সম্মানের দিকে। তাই বয়স যুবকদের এখন রক্ত গরম থাকে, তারা প্রতিজ্ঞা ভাঙে না, ঠিক ভালোভাবে কাজ চালিয়ে যায়। যেমন মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে আগে প্রস্তুত হতে হয়, আর 6 মাস দেরি আছে, আর 1 বছর দেরি আছে, পরীক্ষাটা যেন ভালো হয়, পাস করতে পারে। সেরকম 2026 সালে বিধানসভা আছে, তার আগে থেকে আমাদেরকে প্রস্তুত নিতে হবে ও ভালো করে পড়তে হবে, ঝরঝর করে মুখস্থ করতে হবে, তবে আমরা 2050 সিটে এগিয়ে যাব। 250 সিট গঠন করে সরকার আমরা অবশ্যই তৈরি করব মজবুতভাবে। লৌহ